হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে ক্লাসটি সেটি হচ্ছে ম্যাথ সংক্রান্ত নির্দেশনামূলক। এখন যেহেতু আমাদের এই ক্লাসে ম্যাথের কোনো সমাধান নেই, আর ম্যাথের এত বড় সিলেবাস, সেই এত বড় সিলেবাসকে একটা ক্লাসে সমাধান করা মোটেই পসিবল না। দীর্ঘদিন, দীর্ঘ পরিশ্রম, দীর্ঘ সময় ব্যয় করে একজন মানুষ ম্যাথে পারদর্শী হয়, সে ম্যাথে ভালো করে, এটাই আমরা জানি আর কি। তো এখন আমরা দেখা যায় কি যে কেউ কেউ ম্যাথে খুব ভালো করছে, কেউ কেউ ম্যাথে খুব অনেক কষ্ট করার পরে ম্যাথে ভালো করতে পারছেন। তো এই ব্যাপারগুলো আসলে কেন হয়? এটার মেইন প্রথম রিজনটা হচ্ছে কল্পনা শক্তি। এখন ধরেন ট্রেনের একটা অঙ্ক আছে, অথবা আপনাকে প্রবাবিলিটির একটা অঙ্ক দিয়েছে, বা পারমিউটেশন কম্বিনেশন একটা অঙ্ক দিয়েছে, অবশ্যই আপনি সূত্র সেখানে অ্যাপ্লাই করবেন, বাট আপনাকে কি করতে হবে? যখন আপনি সেই প্রশ্নটাকে পড়বেন, যদি আপনি ইমাজিন করতে পারেন ব্যাপারটাকে, টোটাল ব্যাপারটাকে যদি ইমাজিন করতে পারেন, তাহলে আপনি ইজিলি সেটাকে ইকুয়েশনে অথবা কোন সূত্র অ্যাপ্লাই করা যাবে এই জিনিসগুলো পারবেন। তো আমাদের মাঝে যারা হচ্ছে এই ইমাজিনেশন পাওয়ার গুলো যাদের বেশি থাকে, তারা ম্যাথে ভালো করে। অবশ্যই চর্চাও করতে হবে পাশাপাশি, একেবারে শুধুমাত্র ইমাজিনেশন নিয়ে বসে থাকলে হবে না, চর্চাটাও খুবই জরুরি। তো এই ব্যাপারগুলো মূলত থিওরিটিক্যাল কথাবার্তা। যদি আমি প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি যে কিভাবে আমরা ম্যাথে ভালো করতে পারি, তো সেক্ষেত্রে প্রথমেই সবাই যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়ার জন্য। ওকে, আমিও সেটাকে বিরোধিতা করব না যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়া উচিত নয়। তবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আপনি পড়তে পারেন, কিন্তু আপনাকে যদি আমি বলি যে যদি সর্বোচ্চ ভালো রেজাল্টটা রিটার্ন নিয়ে আসতে হয়, যদি আপনি সর্বোচ্চ ভালো করতে চান, তাহলে কিছু কিছু স্পেসিফিক ব্যাপারে আপনাকে কিন্তু নজর দিতে হবে। কিছু কিছু স্পেসিফিক ব্যাপারে ওইভাবে স্ট্র্যাটেজি সাজিয়ে ওইভাবে কিন্তু আপনাকে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। আমরা গতানুগতিক ভাবে প্র্যাকটিস করি, অ্যাজ ইউজুয়াল সবাই বলে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়েন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়েন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়লেই হাফ প্রিপারেশন হয়ে যায়। আদৌ কি তাই? প্রিভিয়াস ইয়ারের প্রশ্নতে যদি টোটাল একটা কমপ্লিট ব্যাপারকে একটা প্রিপারেশনকে যদি কমপ্লিট না করে, একটা চ্যাপ্টারকে যদি কমপ্লিট না করে, সেখানে যদি পর্যাপ্ত প্রিপারেশন প্রস্তুতির ব্যাপার না থাকে, তাহলে তো অবশ্যই শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আপনাকে কিন্তু এগিয়ে দিবে না। ঠিক আছে? তো প্রথম আপনাকে যে জিনিসটা করতে হবে এটা হচ্ছে যে বেসিকে গুরুত্ব দিতে হবে। এখন এই কথা তো আমরা সবাই জানি, এটা তো নতুন কোনো কথা না যে একদম অভিভূত হয়ে গেলাম যে ও ভাই আপনি এই কথা বলছেন বেসিক, আমি তো জীবনেও শুনি নাই, কেউ আমাকে বলে নাই। এটা একটা খুবই নর্মাল কথা, সবাই বলবে যে ম্যাথে বেসিক ভালো করার জন্য। এখন ম্যাথে বেসিকটা মূলত গড়ে ওঠে কোথায়? মূলত আমাদের হাই স্কুল লেভেলেই ম্যাথের বেসিকটা গড়ে ওঠে। তারপরেও যদি বলা হয় একজন বিগিনিয়ারের প্রিলিমিনারি স্টেজে ম্যাথের বেসিকটা গড়ে ওঠে। সো সেই জন্য আমি আপনারা অনেকেই আছেন যারা প্রিলিমিনারি এক্সাম দিবেন, সেক্ষেত্রে প্রিলিমিনারির ম্যাথ গুলো দেখতে হয়। তো আপনারা কি কখনো আলাদা করতে পেরেছেন? প্রিলিমিনারিতে প্রফিট এন্ড লসের অঙ্ক আছে, রিটেনেও প্রফিট এন্ড লসের অঙ্ক আছে, প্রিলিমিনারিতে ট্রেনের অঙ্ক আছে, রিটেনেও ট্রেনের অঙ্ক আছে, প্রিলিমিনারিতে প্রবাবিলিটির অঙ্ক আছে, টাইম এন্ড ওয়ার্কের ডিস্টেন্সের অঙ্ক আছে, এজ এর অঙ্ক আছে, সেগুলো রিটেনেও আছে। তো টপিক তো সেম সেম। টপিক যেখানে সেম সেম, তাহলে আসলে ফ্যাক্টরটা কোথায়? ফ্যাক্টরটা হচ্ছে আপনি যখন প্রিলিমিনারি প্রশ্নগুলো করতেছেন, তখন যদি আপনার বেসিকটাকে একটু বিল্ড আপ করতে পারেন। এখন কেউ কেউ তো আছে আমরা হাই স্কুল থেকে পড়ে এসেছি, কেউ কেউ আছে আমরা অনেক সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমরা বেশ ভালো এক্সপার্ট। কিন্তু যদি অ্যাভারেজের ক্ষেত্রে ধরি যে আমি অ্যাভারেজ, তো সেক্ষেত্রে আমি কিভাবে আমার এই ব্যাপারগুলোকে ভালো করব? তো প্রিলিমিনারি স্টেজে যারা বেসিক গুলো দেখে, সূত্রগুলো দেখে, কিভাবে অঙ্কটা হয়, ছোট ছোট অঙ্কগুলো কি প্রক্রিয়া হচ্ছে, প্রক্রিয়াটা বুঝে, তখন কিন্তু তার রিটেনের জন্য, তার অবচেতন ভাবে সে রিটেনের জন্য ভালো করে। মানে রিটেনের জন্য তার প্রিপারেশন হতে থাকে, অল্প অল্প হতে থাকে। যদি সে যে জিনিসটা করা হয় যে শর্টকাটে চলে যায় বা এলিগেশন মেথডে চলে যায়, এই মেথড গুলো চলে গেলে তার জন্যই কিন্তু হার্মফুল হয়। পরবর্তীতে এগুলো রিটেনে অ্যাপ্লাইও করা যায় না এবং সে হোঁচট খায়। হয়তোবা প্রিলিমিনারি পাস করে হাজার হাজার, সরি, হাজার হাজার তো কেউ প্রিলিমিনারি পাস করতে পারবে না। সো ধরেন একাধিক প্রিলিমিনারি পাস করেছে, 10-12টা প্রিলিমিনারি পাস করে ফেলেছে, অনেকগুলো প্রিলিমিনারি পাস করে ফেলেছে, কিন্তু রিটেন এসে হচ্ছে ভালো করতেছে না। তো এটা কেন? কারণ হচ্ছে যে সে এখানে ভালো করতেছে না, মানে রিটেনের ম্যাথ গুলোতে ভালো করতেছে না। ম্যাথের যে ইম্পর্টেন্স সেটা শুরুতে ছিল, আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।
পাশাপাশি আমাদের সবকিছু ফোকাস করতে হবে। আপনি কি জিকে কে ফোকাস করেন নাই? জিকে পড়াশোনা করেন নাই? জিকে তো অবশ্যই পড়েছেন, আইসিটি পড়েছেন, পাশাপাশি ম্যাথ এবং ইংলিশও পড়েছেন। সো এখানে ইংলিশ অনেক কঠিন সাবজেক্ট হলেও ইংলিশেও 20 মার্ক নিয়ে আসতেছে বা 25 মার্ক নিয়ে আসতেছে, আবার জিকে যদি আপনার কাছে সহজে মনে হয় সেখানেও 25 মার্ক আসতেছে। সো প্রত্যেকটা টপিকই হচ্ছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিকই হচ্ছে গুরুত্বপূর্ণ। সো আপনি এরকম ব্যাপার না যে একটাকে গুরুত্ব দিলাম আরেকটাকে গুরুত্ব না দিলেও হবে, বা আরেকটাকে গুরুত্ব দেওয়া মানে একটাকে গুরুত্ব না দেওয়া। আমি বলবো যে প্রত্যেকটা আপনার প্রয়োজনে, আপনার স্বার্থে, আপনার চাকরির জন্য আপনার সবগুলো ব্যাপারে, সবগুলো টপিকেই গুরুত্ব দিতে হবে। এখন আমরা যে জিনিসটা করব, আমরা যে জিনিসটা করি, যে ধরেন আপনার এখন বাংলাদেশ ব্যাংকে অনেকে এখানে আছেন যারা বাংলাদেশ ব্যাংকের অফিসারকে টার্গেট করেছেন, বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসারকে টার্গেট করেছেন। বাংলাদেশ ব্যাংকের চাকরি কিন্তু একটা অসাধারণ চাকরি। বাংলাদেশের যদি কয়েকটা চাকরির কথা বলা হয়, সেক্ষেত্রে মন্ত্রণালয়ের চাকরিগুলো খুব আরামদায়ক চাকরি। আপনারা নিশ্চয়ই জানেন মন্ত্রণালয়ের চাকরিগুলো খুব রিল্যাক্সের একটা চাকরি হয়, ওয়ার্ক প্রেশার অনেক কম হয়। হ্যাঁ, কাজ তো অবশ্যই আছে, কিন্তু একটা যে প্রেশার থাকে এই প্রেশার গুলো কম হয়, কারণ কাস্টমার ডিল করতে হয় না। আবার বাংলাদেশ ব্যাংকেও সেম, কাস্টমার ডিল করতে হয় না। সো গ্রাহকদের ডিল করাও কিন্তু একটা কঠিন ব্যাপার। আমি এটা নিরুৎসাহিত করতেছি না, আমি বলতেছি যে যদি কারো এরকম থাকে যে মনে মনে স্বপ্ন আছে, তো আপনার যদি স্বপ্ন থাকে মনের ভিতরে, তো এখন আপনি যদি শুরুতেই যদি এই টপিক গুলোকে, অঙ্কের টপিক গুলোকে কমিয়ে ফেলেন, তাহলে আপনি কিন্তু লস করতেছেন। শেষ মুহূর্তে গিয়ে দেখা গেল যে একটা এরকম একটা ফ্যাকাল্টি এসেছে, কিছু কিছু টপিক এসেছে যে যে টপিক গুলো আপনি প্রিপারেশন নেন নাই, কারণ আপনি তো ওই যে শর্ট সিলেবাসে পড়াশোনা করেছেন, ছোটখাটো ভাবে পড়াশোনা করেছেন, ফ্যাকাল্টি বেস পড়াশোনা করেছেন। সো আমি বলবো আপনার যদি সময় থাকে, আপনার যদি হাতে মিনিমাম 2 মাসও সময় থাকে, 3 মাসও সময় থাকে, আপনি টোটাল টপিক বেস পড়াশোনা করবেন। ঠিক আছে, টোটাল টপিক বেস পড়াশোনা করতে হবে। আর এখন আপনার হাতে সময় আছে 15 দিন, যেরকম যারা 21,000 টিকেছেন অফিসারে, ঠিক আছে। তো সামনের সব মাসে হয়তো বা এক্সাম হবে। এখন আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে এক্সাম টেকার কে। এখন এইভাবে মিনিমাইজ করে ওই চ্যাপ্টার গুলোকে বা ওই টপিক গুলোকে আপনাকে ভালো করতে হবে। এই জিনিসটা আমরা সব সময় ভুল করি। আমরা আমরা যে জিনিসটা করি যে যখন আমাদের হাতে সময় আছে তখনও আমরা শর্টকাট খুঁজি, আর যখন আমাদের হাতে সময় নাই তখন আমরা শর্টকাট খুঁজি, কিন্তু শর্টকাট সব সময় খোঁজা উচিত নয়। আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের উপরে শুধুমাত্র ডিপেন্ড করা উচিত নয়, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের উপরে সবসময় ডিপেন্ড করা উচিত নয়। আর আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে কোন ফ্যাকাল্টি, যখন আপনার সামনে এক্সাম আছে, কোন একটা ফ্যাকাল্টি এক্সাম নিচ্ছে, কোন ফ্যাকাল্টি কিভাবে প্রশ্ন করে, সেটা থেকে কিভাবে প্রিপারেশন নিলে আপনার জন্য বেস্ট হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সামনে আর্টস ফ্যাকাল্টি আপনাদের সিনিয়র অফিসারের হয়তো রিটেন নিবে, আর আপনি বোর্ড বই খুলেও দেখেন নাই, তার মানে আপনি একটা ক্রাইম করেছেন। আর ক্রাইম করলে শাস্তি পেতে হয়, আপনি শাস্তি পাবেন, মানে এক্সাম হলে হয়তো বা ভালো করবেন না। আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন নিয়েছে আর বোর্ড বইয়ের কোনো টাচ নাই, সেটা হতে পারে না। আপনি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখেন, তাহলে এই জিনিসটা আপনি ভালো করে বুঝতে পারবেন, ভালো করে কম্পেয়ার করতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ, এখন কেউ বলতে পারেন যে না, এখন পরবর্তীতে যদি চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, চেঞ্জ হয়ে গেলে তো সেটা আপনার হাতে নাই, কিন্তু ভাই আপনার আমরা হাতে। 19-এর জন্য কোন ফ্যাকাল্টি দেখতে পারি? জি, 19 সালের জন্য কোন ফ্যাকাল্টি? এটা তো অনেকে বলতেছে এফবিএস, আমি তো জানি না। আপনারা ফেসবুকে জানতে পারেন, অনেকেই ফেসবুকে অনেক সময় দেখা যায় যে তথ্য অনেকে পাওয়া হয়, ঠিক আছে। 5 জনে 5টা কথা বলে, ম্যাক্সিমাম যারা যে কথাটা বলতেছে সেটাকে আপনি মাথায় নিতে পারেন আর কি। ভাইয়া নোটিশে এখানে কি আমি যেটা ফিনান্স দেখলাম সেটা ডিপার্টমেন্ট? হচ্ছে 18টা সরাসরি এফবিএস লেখা ছিল সিট হ্যাঁ, প্ল্যানের নোটিশে। তাহলে আপনি আর অবশ্যই হচ্ছে এফবিএস কে। 19-এরটা জি, জি। 19-এরটা লেখা হচ্ছে সিট প্ল্যানের নোটিশে ভাইয়া ফিনান্স। ফিনান্স তো ওই যে একই কথা, এফবিএস। ঠিক আছে ভাই। ফাইন্যান্স তো ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এর আন্ডারে, তাই না? সো এখন যে জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, সেখানে অনেকগুলো ফ্যাকাল্টি থাকে, হয়তো বা ব্যাংকিং নেই, হয়তো বা ফাইন্যান্স নেই, এরকম হয়। ঠিক আছে, কোনো একটা নেই, বাট মোটামুটি ফ্লেভার তো ঠিক থাকে, তাই না? তো সেই জন্য আপনাকে কি করতে হবে, এই সময়টাতে সর্বোচ্চ স্ট্যাটিস্টিক্স বলে যে একটা কথা আছে, এই স্ট্যাটিস্টিক্সটাকে মেনটেন করতে হবে ভাই। একটা জিনিস বিশ্বাস করেন, আমি আমার লাইফ থেকে, এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আপনাকে। হ্যাঁ, আমরা তো অনেক সময় দেখা যায় অনেকের মতবাদ এগুলো নেই না, আপনি না নিয়েন, কিন্তু আমি আমার কথাটা বলি, আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি।
ঠিক আছে, দুইটা আমার পরিচিত দুইজন মানুষ ছিল। একজন মানুষ হচ্ছে ফ্যাকাল্টি বেস, তার সামনে একজন ছিল ফ্যাকাল্টি বেস পড়েছে, আরেকজন মানুষ হচ্ছে পুরা বই, নতুন বই A to Z পড়েছে। সফল হয়েছে কে? যে ফ্যাকাল্টি বেস পড়েছে। এখন বলতে পারেন ফ্যাকাল্টি বেস পড়লে তাহলে সফল না, আপনাকে সিচুয়েশন বুঝতে হবে যে কোন রোগের সময় কোন ওষুধটা দিতে হবে। না, আপনার হাতে 15 দিন আছে, আপনি ফ্যাকাল্টি বেস পড়ে আপনি যা বুঝতেছেন যে এই ফ্যাকাল্টিটাই প্রশ্ন করেছে, তাহলে ওইভাবে আপনাকে প্রস্তুতিটা নিতে হবে, কারণ আপনার সময় কম। এত এত পড়া আপনি হয়তোবা কভার করতে পারবেন না। আপনি পারবেন, আপনার সক্ষমতা আছে, কিন্তু এখন আপনাকে যদি বলা হয় যে আপনি 5 মিনিটের ভিতরে 1 প্লেট ভাত খেয়ে দেওয়ার জন্য, আপনি কি পারবেন? আপনি পারবেন না। কিন্তু 1 প্লেট ভাত খাওয়ার কি সামর্থ্য আপনার নাই? সামর্থ্য আছে, কিন্তু আপনার সামর্থ্যের সাথে সময়টাকেও প্রাধান্য দিতে হবে, যে জিনিসটা আমরা বুঝি না। ঠিক আছে, অনেকেই বলবে যে এখন আর ফ্যাকাল্টি বেস প্রিপারেশন নিয়েন না, বেসিক প্রিপারেশন নেন। সেইটা সময় সাপেক্ষের ব্যাপার, আপনার সিচুয়েশন বলে দেবে যে আপনি আসলে কোন দিকে যাবেন। সো আপনি আর্টস ফ্যাকাল্টির এক্সাম দিবেন, কিন্তু আপনি হচ্ছে কি করেন নাই? বোর্ড বই পড়েন নাই। আপনি FBS এর পরীক্ষা দিবেন, আপনি জিমেট ম্যাথ ক্লাবের ওয়েবসাইটের ভিতরে একবারও ঢুকেন নাই। আপনি হচ্ছে এটা আপনি ক্রাইম করেছেন, বা আপনার এটা অপরাধ করেছেন, বা আপনি ভুল করেছেন। সেই ভুলের শাস্তিটা কিন্তু আপনি পাবেন, মানে খেসারত যেটাকে বলে, শাস্তি না বলে খেসারত বললে বেশি সুন্দর শোনায়। ঠিক আছে, সো আপনাকে জিমেট ম্যাথ ক্লাবে যেতে হবে। এখন সবাই প্রশ্ন করবে যে ভাই, জিমেট ম্যাথ ক্লাবে গিয়ে তো আমি কোনো অঙ্ক পাই না, জিমেট ম্যাথ ক্লাবে গিয়ে তো আমি হচ্ছে কোনো শীট পাই না। ফেসবুকে জিমেট ম্যাথ ক্লাবের তেমন একটা শীট নাই। নীলক্ষেতে যদি যাই, জিমেট ম্যাথ ক্লাবের একটা চিকন বই আছে, সেই চিকন বইতে তো তেমন কোনো প্রশ্ন নাই। নোভার জিমেট ম্যাথ ক্লাবের জিমেট বই আছে, সেই নোভার বইতেও আমি আগা মাথা কিছু পাইতেছে না, কারণ সেখানেও একেবারে যে আমার মতো সুন্দর করে যে বাজারে বই আছে বা প্রিভিয়াস এর কোশ্চেন গুলো আছে এরকম করে সাজানো কোনো প্রশ্ন নাই। তাহলে আমি এখন কি করব? তখন কি করা হয় যে জিমেট ম্যাথ ক্লাবকে আমরা শুরুতে যেই ভালোবাসাটা আমাদের থাকে, আগ্রহটা থাকে, সেই আগ্রহটা আমাদের শেষ হয়ে যায়। ঠিক আছে, সো এখন আগ্রহ শেষ না না করে ওইখান থেকেই যে কুড়িয়ে কুড়িয়ে যে যা যা আমি পাই সেই জিনিসগুলো আমাকে নিতে হবে। আপনি জিমেট ম্যাথ ক্লাবে ঢুকবেন আজকেই বা কালকেই। ঢোকার পরে আপনি সার্চ দিবেন যে প্রবাবিলিটি ম্যাথ কোশ্চেন, বা প্রবাবিলিটি, বা অথবা হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি লিখে জিমেট ম্যাথ ক্লাব লিখবেন। হোয়াট, আমি হচ্ছে আপনাদেরকে একটু বোর্ডে নিয়ে আসি, ওয়েট করেন। আচ্ছা, ভাইয়া আমি কি, আমার একটা জি, ভাইয়া যে জিমেট ক্লাবের যে মোটা বইটা ওটার মধ্যে তো ভাইয়া হিউজ অনেক বেশি আর কি। তো ভাইয়া ওইটা অ্যাকচুয়ালি করতে ভাইয়া অনেক সময় লাগে। তো ওইটার কি ভাইয়া কোনো মানে আহ মানে কি করবো ভাইয়া বুঝতে পারি না, কারণ ওটা আসলে ভাই হিউজ অনেক। আচ্ছা তো আচ্ছা, এটা ঠিক আছে, ঠিক আছে, আমি এই ব্যাপারটা দেখতেছি। সো এখন বলা হয়েছে, একজন বলেছেন যে জিমেট এর একটা PDF শেয়ার করেছিলাম, আরো শেয়ার করব কিনা। হ্যাঁ, আমি যদি পাই আমার কাছে, আমি ট্রাই করতেছি, যদি আমি পারি তাহলে হচ্ছে শেয়ার করব। বাট এই ব্যাপারগুলো আপনাকে আরেকটু বেশি করতে হবে, আমার হয়তো বা 10 দিন, 15 দিন, 1 মাস সময় লাগতে পারে। তো এই ব্যাপারগুলো একেবারেই মানে মানে এভেলেবেল না। কেন এভেলেবেল না? কেন বলি, কারণ হচ্ছে জিমিট ম্যাথ ক্লাবের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে গিয়ে ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্ম, ওইখানে বিভিন্ন ইউজার থাকে, রেজিস্ট্রেশন করা লোক থাকে। আপনি মনে করেন যে একটা অঙ্ক পারেন না, সেটা আপলোড করবেন, আমি সেটার কমেন্টে উত্তর দিয়ে দিব যে এটার সমাধান এইটা। সো এরকম হাজার হাজার প্রশ্ন আপলোড হয় এবং হাজার হাজার সমাধান আছে। সো আপনাকে যে জিনিসটা করতে হবে, গুগলে গিয়ে আপনি লিখবেন যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, এরকম কিওয়ার্ড লিখে তারপর লিখবেন জিমেট ম্যাথ ক্লাব। তখন দেখবেন জিমেট ম্যাথ ক্লাবের যে সকল প্রশ্ন আছে যেগুলোর শেষে দিয়ে কিওয়ার্ড আছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, সো সেইগুলো আপনাকে সাজেস্ট করবে। ক্লিক করে ঢোকার পরে আপনি হয়তো বা একটা অঙ্ক বা দুইটা অঙ্ক বা 5টা অঙ্ক বা 10টা অঙ্ক, আপনি যাই পাচ্ছেন তাই আপনি কি করবেন? সলভ করে ফেলবেন, একটা খাতা নিয়ে সলভ করে ফেলবেন। এটা হচ্ছে আপনার কাজ। জিমেট ম্যাথ ক্লাব আপনাকে সাজিয়ে গুজিয়ে রাখে নাই যে আপনি হচ্ছে সেখানে যাবেন আর আপনাকে হচ্ছে সবকিছু সাজিয়ে গুজিয়ে দিবে। আপনি সেখান থেকে যাই যাই পান তাই তাই আপনি কি করবেন? নিয়ে সলভ করে ফেলবেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আপনি যেভাবে কালেক্ট করতেছেন, যিনি FBS এর প্রশ্ন করেন, যেরকম বাংলাদেশ ব্যাংকের AD সব প্রশ্নই প্রায় জিমেট ম্যাথ ক্লাবের ছিল। সো আপনি যখন ওয়ার্ক এন্ড ডিস্ট্রিবিউশন, টাইম এন্ড ডিস্ট্রিবিউশন এরকম টাইপের লিখেও সার্চ দিবেন, ঠিক আছে, যেরকম হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি,
হোয়াট ইজ দ্য কম্বিনেশন, এই টাইপের যে কিছু কিওয়ার্ড থাকে, যে অনেক অঙ্ক কিন্তু প্রশ্নটা এরকম থাকে, ঠিক আছে? তখন আপনি ওইভাবে লিখে জিমেট ম্যাথ ক্লাব লিখলে কিছু তো প্রশ্ন পাবেন। আপনি 20টা যদি প্রশ্ন পান, সেই 20টা প্রশ্ন সলভ করেন, পরের দিন দেখা যাবে যে আরো আপনি 5টা পেয়েছেন, পরের দিন দেখা যাবে আরো 10টা পেয়েছেন। এরকম খুঁজে খুঁজে আপনি হচ্ছে সলভ করে ফেলবেন। এই জিনিসগুলো করবেন আপনি, ধরেন বিকেলে বসে আছেন আপনার রিল্যাক্সিং টাইমে, যে আপনার ব্রেইন তখন ফ্রেশ, ঠিক আছে? তখন রিল্যাক্সিং টাইমে আপনি এই জিনিসগুলো করবেন, এবং এই জিনিসগুলো করার সময় সর্বোচ্চ চেষ্টা করবেন ফেসবুক থেকে লগ আউট করে ফেলার জন্য, ঠিক আছে? আপনি অনলাইনে আছেন, এগুলো সার্চ দিয়ে করতেছেন, হুট করে মনে করেন যে আপনাকে সকিনা একটা মেসেজ দিয়েছে, ঠিক আছে? অথবা আপনাকে মুকলেশ ভাই একটা মেসেজ দিয়েছে, সো মুকলেশ ভাইয়ের সাথে কথা বলতে বলতে আপনার কিন্তু সময় চলে যাবে। দ্যাটস ওয়াই সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আপনাকে এই জিনিসগুলো সার্চ করে করে দেখতে হবে, না হলে ডিস্ট্রাক্ট হয়ে যাবেন। 5 মিনিটের কাজ আপনার 50 মিনিট লেগে যাবে। এটা হচ্ছে গিয়ে জিমেট ম্যাথ ক্লাবের ক্ষেত্রে আমার বলা। তারপরে আরো কিছু কথা আছে, আরো কিছু কথা হচ্ছে, একজন বলেছেন মাত্রই ক্লাসে এসেছেন, আমি হচ্ছে রেকর্ডিং ভিডিও দিব, অলরেডি রেকর্ড হচ্ছে। সো রেকর্ডিং ভিডিও দিয়ে যেহেতু 27 মিনিটের মতো হয়েছে, 27 মিনিট শুরুর দিকে একটু দেখে নেবেন, আমার মনে হয় যে বেশি আপনার হচ্ছে হেল্পফুল হবে। সো পরবর্তীতে যেই ব্যাপারটা দেখেন, টপার.কম নামে হচ্ছে একটা আছে, একটা ওয়েবসাইট আছে টপার.কম। সো টপার.কম এর ভিতরে গেলেও আপনি অনেক ভালো ভালো ম্যাথ পাবেন, যেগুলো হচ্ছে জিমেটের সাথে কি হচ্ছে যে একই রকম কমন পড়ে, যে টপার.কম এও আছে সেগুলো, আবার জিমেট ম্যাথ ক্লাবেও আছে, ঠিক আছে? আপনি যদি বাজারের যে গতানুগতিক বইগুলো দেখেন, গতানুগতিক বই সবাই দেখে, গতানুগতিক বইতে অনেক কিছুই থাকে না, ঠিক আছে? বাংলাদেশ ব্যাংকের এইডির প্রশ্ন যদি গতানুগতিক বইগুলোতে থাকতো, তাহলে তো অবশ্যই এতদিনে বিজ্ঞাপন হয়ে যেত যে আমার বই থেকে বাংলাদেশ ব্যাংক এডির 5টা থেকে 3টা বা 4টা প্রশ্ন কমন পড়েছে। এটা নর্মাল ব্যাপার, এটা তাদের অপরাধ না। আমি এটা কিন্তু ক্রিটিসিজম করতেছি না, আমি বলতেছি যে এটা আপনারা জানতে পারতেন, ঠিক আছে? ওকে। তো তাহলে কি করবেন, জিমেট ম্যাথ ক্লাবের যে ইয়ে আছে, তো সেইখানেও যদি না পান, আপনি হচ্ছে টপার.কম এ যাবেন। এখন টপার.কম এও মোটামুটি জিমেট ম্যাথ ক্লাব যতটা এলোমেলো, তার চেয়ে আরেকটু গোছানো হচ্ছে টপার.কম। এখন টপার.কম আপনি মোটামুটি দেখলেন, টপার.কম এর চেয়েও ইয়া হচ্ছে আপনার সাওয়াল.কম। সাওয়াল.কম এখানে একেবারে টপিক বেজ হচ্ছে প্রশ্ন আছে। সো আপনার মূল কাজ কি? একটা ম্যাথের মূল কাজ হচ্ছে আপনাকে বেসিকটা ক্লিয়ার করা। সো এখন আপনি তো নিজে নিজে ম্যাথ পারেন, এখানে যারা সবাই আছেন নিজে নিজে ম্যাথ পারেন, কিন্তু আপনাকে যদি সোর্স না জানেন, আপনি যে কোন সোর্স থেকে কিভাবে করব, সেটা তো তাহলে আপনার জন্য প্রবলেম হবে। সো আমি আপনাকে বলবো যে আপনি এই 3টা সোর্স আপনি জাস্ট দেখলেই মোটামুটি একটা ভালো আপনার প্রিপারেশন ধারণা হয়ে যাবে। পাশাপাশি আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো অবশ্যই দেখবেন, পাশাপাশি আপনি বোর্ড বই তো অবশ্যই দেখবেন ফ্যাকাল্টি ওয়াইজ। যদি বোর্ড বইয়ের ব্যাপারটা তখনই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যখন আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করে। আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করেছে আর আপনি বোর্ড বই দেখেন না, আপনি ভাইয়ার শিট দেখেছেন, বাজারের বই দেখেছেন, ডানে দেখেছেন, বামে দেখেছেন, ওয়েবসাইট দেখেছেন, কিন্তু বোর্ড বই দেখেন না, তার মানে আপনি কিন্তু নিজেকে নিজে মার্ক পাওয়া থেকে বঞ্চিত করলেন, একটা সুযোগকে নষ্ট করলেন আপনি নিজে। সো বোর্ড বই দেখতে হবে। এখন বোর্ড বইয়ের কোনগুলো দেখবো? বোর্ড বই দেখবেন 16.1, 2, 3 এই যে চ্যাপ্টার গুলো আছে, এগুলো আপনি যদি বোর্ড বইটা হয়তো বা আমাদের কাছে নাই, 50-60 টাকা লাগে, আপনি দয়া করে এটা কিনে নেবেন, কিনে একটু বোর্ড বইটা নাড়াচাড়া করবেন, দেখবেন যে অনেক কিছু আপনার চোখে পড়বে যে এখান থেকে নিয়ে শীট বানানো হয়েছে, এখান থেকে নিয়ে আপনাকে বইতে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। সো কোনটা বেটার, যে একটা আপনি হচ্ছে একদম সোর্স থেকে গিয়ে পড়লেন, নাকি সোর্স থেকে এনে তারপর আপনাকে মডিফাই করে দিল, সেটা সেটা বেটার? তো এখন মডিফাই করতে, ওইখান থেকে যদি প্রশ্ন করতে ঠিক আছে, প্রশ্ন করতে তো একদম সোর্স থেকেই প্রশ্ন করে ফেলে, একদম হুবহু করে ফেলে, একটি রাস্তা ডান দিকে গেছে, একটি রাস্তা বাম দিকে গেছে, এরকম হয়। সো আপনাকে কিন্তু এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনারা দেখে থাকবেন রিসেন্টলি যে আর্টস ফ্যাকাল্টির একটা প্রশ্ন করেছিল ত্রিকোণমিতি ভিত্তিক। আপনি যদি বোর্ড বই খুললে দেখেন, দেখবেন যে এই ম্যাথ আছে। 2019 সালের বাংলাদেশ ব্যাংক অফিসারের যে প্রশ্ন করেছিল 19 বা 20 সালে, 20 সালে সম্ভবত সর্বশেষ যে ব্যাচ জয়েন করেছে, সেখানেও প্রশ্ন বোর্ড বই থেকে এসেছে। আর্টস ফ্যাকাল্টি ঘনজ্যামিতির চ্যাপ্টার খুব পছন্দ করে। আর্টস ফ্যাকাল্টি একটা সূত্র খুব পছন্দ করে, সেটা হচ্ছে যে মিডল টার্ম না হলে পরে একটা সূত্র ইউজ করতে হয়, সেটা
সো আপনি যদি এই ব্যাপারগুলো না জানেন, আর্টস ফ্যাকাল্টির পছন্দের খাবার, পছন্দের ব্যাপারগুলো যদি না জানেন, তাহলে কিন্তু আপনি অ্যানালাইসিস করেন নাই, আপনি মার্কেট অ্যানালাইসিস না করেই আপনার ইনভেস্ট করেছেন। আপনি একটা জিনিস বিশ্বাস করবেন, মার্কেট অ্যানালাইসিস না করে যদি আপনি ইনভেস্ট করেন, কোনো কিছু করেন, কোনো একটা দোকান দেন, আপনি কিন্তু লস করবেন। ঠিক আছে? অনেকেই রেজ হ্যান্ড করেছেন, আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি, আমি একটু কথা বলে নিই, তারপরে আমি সুযোগ দিচ্ছি। আপনি যদি দেখেন বাজারে এখন হচ্ছে এই পোশাকটা চলতেছে, সো 90 দশকের পোশাকটা যদি আপনি হচ্ছে 2022 সালে এনে এনে প্রচলন করতে চান, তাহলে হয়তো বা চলবে না, তাই না? সো আপনাকে কি করতে হবে, পালস বুঝতে হবে, আর্টস ফ্যাকাল্টির পালসটা আপনাকে বুঝতে হবে। আপনাদেরকে ফোকাস রাইটিং এর সময় আমি বলেছিলাম আর্টস ফ্যাকাল্টি কি ধরনের ফোকাস রাইটিং সবসময় দিয়ে থাকে। সো আপনি যদি আর্টস ফ্যাকাল্টির পালস বুঝেন, আপনি মিনিমাম পড়াশোনা করে ম্যাক্সিমাম আউটপুটটা নিয়ে আসতে পারবেন। আপনি যদি এফবিএস এর পালসটা বোঝেন, আপনি মিনিমাম সময় পড়াশোনা করে ম্যাক্সিমাম আউটপুটটা নিয়ে আসতে পারবেন। 15 দিনে আপনিও ম্যাক্সিমাম পড়বেন, আর আপনার বন্ধুও ম্যাক্সিমাম পড়বে। কিন্তু আপনার বন্ধু এ থেকে শুরু করবে জেড পর্যন্ত, কিন্তু আপনি কি করবেন, এ পড়বেন, সি পড়বেন, ডি পড়বেন, ই পড়বেন, এরকম করে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো পড়বেন। সে কিন্তু এ থেকে শুরু করে জেড পর্যন্ত পড়লে রিভিশন দিতে পারবে না, আর আপনি এগুলোকে আরেকবার রিভিশন দিতে পারবেন। আর আপনি যদি একবার পড়েন, তাহলে তার বুঝতে হবে যে সে মাঝখানে এসে শেষ করে ফেলেছে, কারণ তার সময় ছিল না, পরে এক্সাম চলে এসেছে, তাই না? সো এই ব্যাপারগুলো এইভাবে আমরা কি করতে পারি, স্মার্টলি হ্যান্ডেল করতে পারি। এখন আমি আপনাদেরকে কথা বলার সুযোগ দেব, তার আগে একটু কমেন্ট পড়ে নিই। একজন বলেছেন 9-10-এর, হ্যাঁ 9-10-এর জেনারেল বুকটা, ঠিক আছে। জেব বাজুস বলেছেন হায়ার ম্যাথ করতে হবে কিনা। আপনি হচ্ছে যে জিনিসটা করবেন, প্রথমে জেনারেল বুকটা দেখবেন, জেনারেল বুকটা দেখার পরে পরবর্তীতে যদি আপনার মনে হয় যে আমার হচ্ছে হায়ার ম্যাথমেটিক্সটা দেখা প্রয়োজন, অবশ্যই হায়ার ম্যাথমেটিক্স আপনি দেখতে পারেন, অবশ্যই দেখতে পারেন। তবে প্রথম ধাপ হচ্ছে আপনার বোর্ড বই শেষ করা, দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার হায়ার ম্যাথমেটিক্স শেষ করা। ঠিক আছে, আনমিউট করার সুযোগ আমি দেব, আমি একটু কমেন্ট গুলো পড়ে নিই। আহ ভাইয়া, অনেকগুলো কোশ্চেন তো আগারওয়ালের বইতে আছে, ওগুলো তো গুছানো, সেটা ফলো করব। অবশ্যই আপনি চাইলে আগারওয়াল ফলো করতে পারেন, আগারওয়াল অবশ্যই ফলো করতে পারেন, ঠিক আছে। আগারওয়াল অবশ্যই ফলো করতে পারেন। এফবিএস কি টাইপ ফোকাস দেয়? এফবিএস রিসেন্ট টাইপ ফোকাস দেয়, অর্থনীতি রিলেটেড বা সাম্প্রতিক ইস্যু রিলেটেড ফোকাস দেয়, ঠিক আছে, এই ব্যাপারগুলো দেয়। তবে ফোকাসের পাশাপাশি ইদানিং আর্গুমেন্টেটিভ রাইটিং, প্রেসি রাইটিং এইগুলো দেওয়া শুরু করেছে। সো আমি এখন আনমিউট করব, আপনারা কথা বলতে পারবেন। আনমিউট করতেছি, একজন একজন করে কথা বলবেন, ঠিক আছে। জি, হ্যাঁ এখন কথা বলতে পারেন। আচ্ছা, কমেন্ট গুলো আমি পরে পড়ছি। একজন প্রশ্ন করেছেন, কি প্রশ্ন করেছেন ভাইয়া? কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, প্রিলিমিনারি এক্সামের জন্য তো আমাদের অনেক হিউজ সিলেবাস কভার করতে হয়, ঠিক রিটেনের জন্য তো সবগুলি লাগে না। এরকম যদি আপনি স্পেসিফিক টপিক গুলো বলে দিতেন যে চ্যাপ্টার হ্যাঁ গুলো আমি কভার টপিক করতে রেডি হবে। করে রেখেছি, বলে দেব, আর ক্লাস শেষে আমি পিডিএফ আপলোড করে দেব গ্রুপে। ওকে, থ্যাংক ইউ। ওকে, ভাইয়া হ্যালো। জি জি আচ্ছা বলেন। ভাইয়া, সেট, প্রবাবিলিটি, কম্বিনেশন, তারপর হচ্ছে এই রিলেটেড ম্যাথ গুলাতে আমি দেখি এফবিএস এ ওরা বেশ কিছু ম্যাথ দেয় যেগুলো বাজারে কোনো বইতে রিলেটেড ম্যাথ গুলো থাকে না। ওকে, এখন এই ম্যাথ গুলো যখন আমি নেটে সার্চ দিই, হয়তো কোশ্চেনটা তুলে নেটে সার্চ দিলে হয়তো ম্যাথের সলিউশনটা চলে আসে, যেটা আমি বাংলাদেশ ব্যাংকে এডিতে দেখলাম। হুম, কিন্তু আমি চাচ্ছি আমি এখন এক্সামের আগে যে প্রিপারেশনটা নিব, বা আমি একটা লং টার্ম প্রিপারেশন যখন নিব, এখন আমার যে প্রবলেমটা হয় যে আমি তখন এই রিলেটেড ম্যাথ গুলো আমি কই থেকে শিখবো? কারণ বইতে যে রুলস রেগুলেশন দেয়া থাকে, সেট থেকে বলেন, প্রবাবিলিটি থেকে বলেন, কম্বিনেশন, পারমুটেশন, আর কিছু মানে কি এর প্রবাবিলিটি বেসিক্যালি, এই রিলেটেড কিছু দেখা যায় যে তারা একটু কঠিন কোশ্চেন করে, যেগুলো আচ্ছা হয়তো আমি কিছু মাথায় আসতেছে না বা আমি কিছু কোশ্চেনই বুঝতে সোর্স পারতেছি আপনাকে না। দিব, ঠিক আছে, সোর্স গুলো দেব। এই সোর্স গুলো আপনি কি করবেন, ওই সোর্স গুলো সম্পূর্ণ ম্যাথ গুলো করে ফেলা ট্রাই করবেন, ঠিক আছে। শুরুতেই আপনি জাজমেন্টে যাবেন না যে এখান থেকে আমার আসবে কি আসবে না। আপনি এখান থেকে যদি এখানে 50টা প্রশ্ন থাকে, আপনি 50টা প্রশ্নই সলভ করে ফেলার ট্রাই করবেন, ঠিক আছে। তো আশা করি আপনার অন্যদের চেয়ে, অন্তত অন্যদের চেয়ে আপনার একটু হলেও প্রিপারেশন ভালো থাকবে। জি জি, থ্যাংক ইউ। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া অনেক সময় দেখা যায় যে পাওয়ার অনেক বড় থাকে, যেগুলো ভাইয়া অ্যাকচুয়ালি ম্যানুয়ালি করা যায় না। তো ভাইয়া ওই অঙ্কগুলা কি আমরা ওই পর্যায়ে রেখে আসবো, নাকি মানে কি করবো ভাইয়া? এটা যেমন ভাইয়া দেখা যায় সামথিং টু দি পাওয়ার 12, তো ভাইয়া ওইটা তো অ্যাকচুয়ালি আসলে ম্যানুয়ালি পরীক্ষা হলে অনেক টাইম কনজিউমিং। তখন ভাইয়া ওই জিনিসগুলো কিভাবে করবো, এটা হচ্ছে মানে ওই কিভাবে? যেরকম চীনের ঋণ ফাঁদ আছে,
এরকম আর্টস ফ্যাকাল্টির ক্যালকুলেশন ফাঁদে আপনাকে আটকায়, ঠিক আছে? দেখবেন যে একদম সহজ, যে মন্টু মিয়া হচ্ছে এত টাকা ঋণ নিয়েছে, তো 5 বছর পরে সে কত টাকা সুদ দিবে। So, আপনি হচ্ছে কি করেছেন, একদম সহজ অঙ্ক শুরু করেছেন, এখন 2-3 লাইন লেখার পরে দেখবেন কি এখানে একটা এসেছে, টু দি পাওয়ার 12 এসেছে। তখন আপনার যে জিনিসটা করতে হয়, এটা আপনি ক্যালকুলেশন না করে তো অ্যান্সার বের করতে পারবেন না, ওইখানে তো রেখে দিলে আপনার অ্যান্সার বের হচ্ছে না। আবার এটাকে যদি ক্যালকুলেট করতে চান, আপনার মাথা একটু পরে মনে হবে যে চুল ছিঁড়ি, এরকম একটা অবস্থা হবে। সো আপনাকে এক্সাম দেওয়ার সময় আমি সব সময় একটা টেকনিক আপনাকে বলবো, যদি সম্ভব হয়। এগুলো তো মানে মতবাদের মতের বিপরীতে অমত আছে, কেউ যদি মনে করেন যে এটা হচ্ছে ঠিক না, তাহলে মাইনেন না। আমি বলবো যে যদি ABCD হয়, ABCDE হয়, আপনি ট্রাই করবেন হয় সি থেকে শুরু করার জন্য, না হলে উল্টা দিক থেকে শুরু করার জন্য, EDCBA। কারণ সবসময় কি করে যে বির ভিতর দিয়ে মানে কঠিন জটিল অঙ্কগুলো দেয়। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের AD-র কথাও বলেন বা অন্য অনেক প্রশ্নের আমি উদাহরণ দিতে পারবো, দেখবেন যে শুরুর যে একটা দুটো অঙ্ক আছে এইগুলোর ভিতরে ঘাপলা থাকে, মানে ঝামেলা থাকে। একদম দেখতে মনে হয় যে সহজ সরল, কিছুই বুঝে না টাইপের অঙ্ক, একদম সহজে তুলি দিলেই হয়ে যাবে। কিন্তু ভিতরে যাওয়ার পরে এখানে এরকম একটা মানে বাজে ক্যালকুলেশন থাকে, যেটা হচ্ছে আপনার এক্সামটাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকে জেদ করে বসে যে দেখি এই 12 পাওয়ার আমি গুণ করে বের করে অঙ্ক করে পরেরটাতে যাবই, ঠিক আছে, এটাকে আমি ছাড়বো না, দেখি আজ এর আমার শেষ দিন অথবা এর শেষ দিন, ঠিক আছে। এরকম এরকম করে আহ, করে পরবর্তীতে দেখা যায় এক্সাম হলে সময়টা চলে যায়। তো আমি বলবো যে যদি 12 এরকম থাকে না, তাহলে হচ্ছে এইখানে রেখে আপনি অঙ্কগুলো পরের অঙ্কতে চলে যান, এটাকে একটু জায়গা রেখে পরের অঙ্কতে চলে যান। পরে যখন আপনার এক্সাম শেষ হয়ে যাবে, সেখানে লাস্টে যদি 5 মিনিট থাকে, তখন আবার এখানে আসেন, তখন আবার ওই 12কে গুণ করে বের করেন, ঠিক আছে, এইটা করেন। আর যারা আরো বেশি স্মার্ট বা ইয়াটি, দেখা যায় যে আশেপাশের কাছ থেকেও একটু হেল্প টেল্প পেয়ে যায়। সো আশেপাশের হেল্পের ব্যাপারটা তো ভিন্ন কথা, ওইটা তো বলাই যায় না, ওইটা ধরাই যায় না। তো আমি বলবো যে এটা একদম শেষেই করেন। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করতে যান, কি গ্যারেন্টি আছে যে আপনি এটাকে মানে অ্যান্সার বের করতে পারবেন? এরকম কোনো গ্যারেন্টি আপনি দিতে পারেন? 12টাকে গুণ করতে গিয়ে নিচে দিয়ে আবার 12টাকে গুণ করবেন, দুইটাকে বের করার পরে আপনার এটার সাথে এটাকে ভাগ দিবেন, আসবে কিছু দশমিকের মতো। তো লাস্টে গিয়ে যদি না হয়, আপনার এক্সামের হাল ছেড়ে দিবেন আপনি, যে দূর হইলো না, বা মন খারাপ হয়ে যাবে আপনার। সো ওইটাকে ওই 12 পর্যন্ত রেখে আপনি পরের অঙ্ক চলে যান, চলে গিয়ে ওইগুলো করতে থাকেন, এবং মাথায় রাখেন যে আমাকে দ্রুত লাস্টে 2-5টা মিনিট আমাকে রাখতে হবে এই অঙ্কটা করার জন্য। সো 5টা মিনিটে যখন এই অঙ্কটা করবেন, যদি আপনার নাও মিলে, মনটা যে খারাপ হবে, সেই মন খারাপটা অন্য প্রশ্নে কিন্তু প্রভাব ফেলবে না। কিন্তু আপনি যদি তখনই ওইটাকে সলভ করতে যান, ওই মন খারাপটা আপনাকে কিন্তু পরবর্তী এক্সাম পুরাটা প্রশ্ন মানে প্রত্যেকটা ফোকাস রাইটিং হোক, আর্গুমেন্টেটিভ হোক, সেগুলোতে কিন্তু মন খারাপের ব্যাপারটা করবে, মানে স্পর্শ করবে। সো আপনার এক্সাম খারাপ হবে। তো এই টেকনিক গুলো আমাদেরকে মেনটেন করতে হবে। একটা অঙ্কের হ্যাঁ, জন্য কিন্তু আমার এরকম প্রশ্নে হবে কি না যে এক্সামে আমি পাশ করি নাই, একটা অঙ্ক না পারলেও হয়তো বা আমি ভাইভাতে গিয়ে চাকরি পেয়ে যাবো, এরকম প্রচুর উদাহরণ আছে। সো জি, আরেকজন বলতেছিলেন। ভাইয়া এই পর্যায়ে কি মানে মানে রেখে আসলে কি মার্কস পাওয়া যায় নাকি এরকম রেখে একবারই আসলে মার্ক পাওয়ার কথা না। কথা না? আর ভাইয়া এরকম যদি হয় যে কোনো একটা কিছু দশমিকের পর অনেকটুকু থাকে, ওটা কি ভাই অ্যাপ্রক্সিমেট লেখাটা কি বাধ্যতামূলক? অ্যাপ্রক্সিমেট লিখে দিতে পারেন, এটা সুন্দর স্ট্যান্ডার্ড, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেট লেখাটা সুন্দর, কারণ ক্যালকুলেটরে করলে এই দশমিক গুলো এক 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 সময় এক এক ডিজিটে আসে, মানে এক একজনের এক এক ভাবে আসে, তাই না? যে দেখা গেল যে ধরেন 5.557, ঠিক আছে, এইটাকেই আপনি ক্যালকুলেট করেছেন, আরেকজনে কি করেছে 5.56 এইভাবে ক্যালকুলেট করেছে। তো দুইটা দুই রকম রেজাল্ট আসবে, তাই না? জি তো ভাইয়া। সেই জন্য ওইভাবে লিখে দেওয়াটা সৌন্দর্য, মানে সুন্দর আর কি, বেস্ট প্র্যাকটিস। সো অনেকে প্রশ্ন করেছেন, এখন আমি একটু কম। জি, এই যে ভাগ করে যে দশমিকটা আসে, এইটা কি আমরা রাফ পেজে যে রাফ সাইটে রাফ করার জায়গা থাকে শেষে, সেখানে রাফ করে সরাসরি লিখে দিব সরাসরি লিখে নাকি দেবেন, একদম সাইড? সরাসরি লিখে দেবেন, স্যারকে দেখানোর প্রয়োজন নাই। আবার ওই যে কাটাকাটির কথা একজন কমেন্ট করেছিলেন, ধরেন আপনি মনে করেন যে 5 আর 10 এভাবে কাটাকাটি করতেছেন, তো অনেকে বলে যে কাটাকাটি করার দরকার নাই, আপনি না করে এভাবে লিখতে পারেন। কিন্তু যদি কাটাকাটি করেন, তাহলে এইভাবে কাটাকাটি করতে হবে, এইরকম করে। এখন আপনি যদি এইভাবে কাটাকাটি করেন, এই যে একটা কাটাকাটি, এই যে একটা কাটাকাটি, এইভাবে কাটাকাটি করে তারপর 2 বের করেছেন, তো স্যার তো বুঝবেই না যে আপনি কি কি কাটাকাটি করলেন। তো এরকম অনেকেই দেখবেন যে কাটাকাটি করে, 100 থেকে নিচে হচ্ছে 5 গুণ 4, হ্যাঁ, গুণ 10।
সো এরকম করে, এটাকে কাটে একবার, এইভাবে 10 দেয়, এইভাবে কাটে। হ্যাঁ, তখন আর টিচার আর বুঝতে পারে না যে কোনটাতে কিভাবে কাটাকাটি করেছে। সো কাটাকাটি করলেও স্পষ্টভাবে কাটাকাটি করতে হবে। আর যদি কাটাকাটি না করতে চান, রাফে কাটাকাটি করে অ্যান্সারটা এখানে বের করে দেন, এভাবে লিখে অ্যান্সারটা বের করে দেন। এই কাটাকাটি তো মানে সাইড নোটের প্রয়োজন না, একদম রাফ করে সরাসরি উত্তর লিখলে হ্যাঁ, যথেষ্ট, তাই সরাসরি তো? উত্তর লিখতে পারবেন। আর তারপরে যদি আপনার মনে হয় রাফ করবেন না, এভাবে কাটাকাটি করবেন, তাহলে একদম সুন্দর করে হচ্ছে টান দিয়ে কাটবেন, যাতে স্যারে বুঝতে পারে যে কোনটার উপরে আপনি টান দিয়েছেন। 100-কে এভাবে যদি টান দেন, বুঝতে পারবে যে এটা 100। আর যদি এইভাবে টান দেন, তাহলে এটা 100 না 200, এটা কিন্তু বুঝতে পারবে না। ভাইয়া, জি হ্যালো জি জি বলেন। ভাইয়া, 81/80 to the power 12 এরকম একটা অ্যান্সার যদি আসে, আমি এখন পরীক্ষা শেষের জন্য 5 মিনিট টাইম রাখলাম। এখন 81/80 এটাকে আমি 12 বার গুণ দিয়ে করতে গেলে কিন্তু মানে আমি আমার নিজের ক্যাপাবিলিটি বলতেছি, আমি 5 মিনিটও সলভ করতে পারবো না। এখন এই ধরনের ম্যাথ যখন আর্টস ফ্যাকাল্টি দিবে, সেক্ষেত্রে আমি মানে আমি বা আমার সাথে যারা এই করতেছে জিনিসগুলো তারা তো আপনি 81/80 হচ্ছে to the power ইউটিউবে 12 কিছু রেখেই দিবে। ট্রিক্স আছে, ঠিক আছে, যেরকম রুট উইদাউট ক্যালকুলেটর, ঠিক আছে, তারপরে হচ্ছে অনেক বড় ইয়া থাকলে, পাওয়ার থাকলে সেগুলোকে কিভাবে করা যায়, কাছাকাছি মান কিভাবে বের করা যায়, এগুলো যদি আপনি একটু ইউটিউব দেখেন, ইউটিউবে পাবেন। আপনি যদি ইউটিউবে রুট উইদাউট ক্যালকুলেটর এটা যদি সার্চ দেন, ক্যালকুলেটর, তাহলে দেখবেন শর্ট ভিডিও আছে না, শর্ট ভিডিওতেও এটা আছে, ইন্ডিয়ান অনেক প্রচুর ভিডিও আছে, কিন্তু আমি মানে বাংলাদেশি কোনো বইতে এরকম ভাবে পাই নাই। সো এই রুট উইদাউট ক্যালকুলেটর এটা যদি দেখেন, তাহলে আপনি রুট উইদাউট ক্যালকুলেটর থেকে আপনি ইজিলি রুটটা বের করতে পারবেন। বলতে পারেন এটাকে এই কথা কেন আসলো, এটা তো অপ্রাসঙ্গিক হয়ে গেল না। অপ্রাসঙ্গিক না, এফবিএস একটা প্রশ্ন করেছিল, সেখানে দিয়েছিল হচ্ছে আপনার এই যে এরকম একটা রুট দিয়েছিল, সেটা হচ্ছে আপনার ক্যালকুলেটর ছাড়া এটা বের করা যায় না, কিন্তু ওইটাকে কি করা যায়, উইদাউট ক্যালকুলেটর ট্রিক্সটা যদি জানেন, তখন আপনি করতে পারবেন। সো এই যে 12 আছে, এটাকেও আপনি যদি ইউটিউবে একটু সার্চ দেন, কিওয়ার্ড দেন, এই ইউটিউব বুঝে নেবে, কাছাকাছি কিওয়ার্ড হলেই আপনাকে দেখাবে, সেখান থেকে আপনি কাছাকাছি একটা রেজাল্ট অ্যাপ্রক্সিমেট এভাবে লিখে কিন্তু অ্যান্সারটা করে আসতে পারবেন। এই জিনিসগুলো আমরা কিন্তু আচ্ছা সার্চ দিই না, ইউটিউবে সার্চ দিন, আজকে সার্চ দিন, আশা করি উপকৃত হবেন। ভাই আর আরেকটা ভাইয়া ব্যাপার হচ্ছে যে ম্যাথ সলভ করা শেষে মানে পুরো রেজাল্টটা আমি বের করছি, কিন্তু তারপরে আবার অ্যান্সার লিখে ওই রেজাল্টটা লেখা কি বাধ্যতামূলক? ওইরকম বাধ্যতামূলক না, তারপরে অ্যান্সার লিখে ফেলা উচিত আছে, ঠিক আছে। ধরেন আপনি ইকুয়েশন করেছেন, এইখানে 100 বের করেছেন, পরবর্তীতে আবার 100-কে 50 দিয়ে যোগ করেছেন, 150 বের করেছেন, পরে আবার কি করেছেন, এই দিক দিয়ে ছিল 70, সেই 70-কে 150-কে 70 দিয়ে বাদ দিয়ে কি করলেন, 120 পেয়েছেন। সো আমি বলবো যে এখানে অ্যান্সার লিখে দিলে টিচার ইজিলি বুঝতে পারবে, না হলে হয়তো বিরক্ত হবে, একেবারে যে ইয়ার না, সেটা বিরক্ত হবে যে আপনার অ্যান্সারটা কোথায়। কিন্তু যদি আপনি, কারণ প্রথমে কি করা হয়, অ্যান্সারটাকে মেলানো হয়, যখন ম্যাথের ই করা হয়, আপনি নিজেও যখন খাতা দেখবেন, প্রথমে অ্যান্সারটাকে মেলাবেন, তাতে আপনার জন্য সহজ হবে। সো আপনার যখন অ্যান্সার মেলাতে যাবে, তখন অ্যান্সার যদি না খুঁজে পাই, অ্যান্সারটা কই, তখন একটু বিরক্ত হতে পারে না। যদি আপনাকে কনসিডার করে মার্ক দিয়ে দেয়, সেটা ভিন্ন কথা, কিন্তু বিরক্ত হওয়াটা তো স্বাভাবিক। এটা তো আপনি বুঝতে পারবেন যে এটা বিরক্ত হওয়া স্বাভাবিক, যদি আমরা কমন সেন্স খাটাই। ভাইয়া, তাছাড়া সেটের ক্ষেত্রে আমরা ওই ভেন চিত্র থেকে আমি বর্ণনা দিয়েও সলভ করতে পারতেছি, আবার সূত্র দিয়েও তো সলভ করা যাচ্ছে, একটা কিন্তু করবেন, একটা সূত্রটা অনেক সময় ডিফিকাল্ট লাগে, সেক্ষেত্রে আমি তাহলে ভেন চিত্র চিত্র দিবেন। করে। জি জি, আচ্ছা। দুইটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভাইয়া, জি, অনেক সময় এরকম ম্যাথ আসে যে cos 10 ডিগ্রি, cos 12.5 ডিগ্রি, sin 15 ডিগ্রি, যেগুলো এগুলো ভ্যালু কঠিন, কিন্তু আমরা এগুলো ক্যালকুলেটর পাঠ্যবইতে ছাড়া নাই। তো করা পসিবল না। এখন এগুলা কিন্তু ভাইয়া আসে আর্টস এখন ফ্যাকাল্টিতে, এরকম যে হ্যাঁ, আর্টস সেক্ষেত্রে ফ্যাকাল্টি এই আসে তো অবস্থায় রেখে দিব। কি না, এই অবস্থায় রাখবেন না, এই অবস্থায় রাখবেন না, এই অবস্থায় রাখবেন না। এটা হচ্ছে যে বোর্ড বইয়ের যেই 16.1, 2, 3 এই যে চ্যাপ্টার গুলো আছে, সেখানে জি, আপনি মিনিমাম ট্রাইগোনোমেট্রি। 5টা প্রশ্ন পাবেন এইরকম টাইপের, যেগুলো ক্যালকুলেটর দিয়ে করতে হয়। স্যারে কি করে, ওইখান থেকে হুবহু দেওয়ার কারণে সে আর বুঝে না যে এটাকে ক্যালকুলেটর দিয়ে করতে হয়। সো এইরকম 5টা অঙ্ককে আপনি একটু মুখস্থর মতো করে নেবেন, যে এই যে 10 এত হচ্ছে এত। না, আর এই তারপর আমি যখন যে লেগে যাবে, ম্যাথের যখন আপনার কমন পড়ে যাবে, তখন দেখবেন যে 100-র ভিতরে হয়তো বা 98 জনই পারে নাই, আর 2 জন পেরেছে, একজন অন্য কেউ, একজন আপনি। সো আপনি এগিয়ে যাবেন। ব্যাপারটা হচ্ছে এই ধরনের ম্যাথ গুলো দেওয়া হচ্ছে হাইট বেস যে ম্যাথ গুলা, যে আমি উচ্চতা
সেটা হচ্ছে কত হ্যাঁ ডিগ্রি হ্যাঁ অ্যাঙ্গেলে হ্যাঁ, ছায়া সেটাই পড়ছে, তো এই 16.1 রিলেটেড ম্যাথগুলো দেয়। 2 এর যে চ্যাপ্টার গুলো আর কি আপনি কিন্তু দেখেন। আমি এই রিলেটেড ম্যাথ তো ভাই বোর্ড বইতে পাইনি, আমি পাইনি, হয়তো নতুন পাঠ্য বইতে আছে মেনসুরেশনের কিনা। আপনি আপনি পাবেন, আপনি বোর্ড বই দেখেন, বোর্ড বইয়ের 16.1 2 এইগুলো আগের গুলো করে দেখেন, আশা করি পাবেন। ঠিক আছে, মেনসুরেশনের পরিমিতির অঙ্ক, পরিমিতি চ্যাপ্টারে ঢুকবেন, পরিমিতি চ্যাপ্টারে ঢুকলেই পাবেন। ঠিক আছে, টেনে আছে 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 আছে, আপনি হয়তো বা দেখেন নাই। হাইট এন্ড ডিস্টেন্স চ্যাপ্টার 10। ওকে, কিছু কমেন্ট পড়ি। কমেন্টে লিখেছেন যে ভাইয়া জাফর ইকবাল আনসারীর বইটা করলে চলবে কিনা। বাজারের সব বই ভালো, জাফর ইকবাল আনসারীর বইও ভালো, ইউসুফ আলীর বই ভালো আছে। সো আপনি চাইলে করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। বাজারের সব বই আমার কাছে ভালো মনে হয়, কোনো বই মনে হয় না যে ওটা খারাপ বই। আমার কাছে মনে হয় প্রত্যেকটা রাইটার তাদের সর্বোচ্চ মেধা দিয়েই তাদের বইগুলো লিখে, আপনাদের ভালোর জন্যই লিখে, এবং সে তো অবশ্যই চাইবে যে তার বইটা চলুক। সো প্রত্যেকটা রাইটারের বই আপনি দেখতে পারেন, দেখে আপনার কাছে যেটা ভালো মনে হবে, যে আপনার কাছে এটা কমফোর্ট ফিল হচ্ছে, প্রেজেন্টেশন সুন্দর, বা ফন্ট ভালো, বা কাগজ ভালো, আপনি নিতে পারেন। কাটাকাটির কথা বলে ফেলেছি। আরেকজন বলেছেন ভাইয়া আনমিউট হচ্ছে না। কেন আনমিউট হচ্ছে না, আপনি একটু তাহলে বের হয়ে আবার জয়েন করেন। ভাইয়া ম্যাথ কি পার্শিয়াল মার্কস দেয়? ম্যাথ পার্শিয়াল মার্কস দেওয়ার সম্ভাবনা অনেক কম, এটা হচ্ছে টিচারের উপর ডিপেন্ড করে, পার্শিয়াল মার্কস খুব কম হয় এগুলো। এটা নিয়ে বোধহয় গতকালকেও বলেছিলাম। রেজওয়ান বলেছেন ভাইয়া জিমেট ক্লাবের টপিক বেস অঙ্ক গুছানো আছে, আমি আপনাকে একটা ভিডিও ইনবক্স করেছি, আপনি শেয়ার করে দিতে পারেন গ্রুপে। ঠিক আছে, যদি টপিক বেস অঙ্ক গুছানো থাকে এই ব্যাপার আমি জানি, কিন্তু ওই যে টপিক বেস ওইখানে হয়তো বা 12টা বা 18টা এক্সাম্পল থাকে, উপরে উদাহরণ উদাহরণ দিয়ে। আমার কাছে জিমেটের বইও আছে, চিকন একটা বই জিমেট ম্যাথ ক্লাবের, আবার নুভার বইও আছে, আবার জিমেট ম্যাথ ক্লাবের ভিতরেও আমি গিয়েছি। জিমেট ম্যাথ ক্লাবের রেজিস্ট্রেশন করা আছে আমার, মানে ইউজার রেজিস্ট্রেশন করা আছে, কোনো ফি লাগে না রেজিস্ট্রেশন করতে, এগুলো সবই আছে। তো আমি বলছি যে হিউজ সোর্সের কথা। তারপরে আপনি যেহেতু আমাকে ইনবক্স করেছেন, আপনাকে থ্যাঙ্কস। আমি যদি সেখান থেকে নতুন কিছু শিখতে পারি আমি অবশ্যই সবার সাথে শেয়ার করবো ব্যাপারটা। তো তারপরে একজন বলেছেন আপনার আনমিউট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আবার ট্রাই করতেছি, দেখি আপনি আনমিউট করতে পারেন কিনা, একটু ওয়েট করেন। ঠিক আছে, একটু ওয়েট করেন। আহ ভাইয়া আব্দুর রহিম বলেছেন যদি দশমিক প্রকাশ না করে সরাসরি ভগ্নাংশ রেখে দিই, করতে পারেন, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। রাজিয়া রোজ বলেছেন সাইন কোস টেন 30-40 ডিগ্রি ছাড়া 48 বা 50 ডিগ্রির ভ্যালু কিভাবে বের করতে হয়। এগুলো বের করার তো কঠিন, আপনি ক্যালকুলেটর ছাড়া বের করা কঠিন। আপনি বোর্ড বইটা দেখবেন, বোর্ড বইতে যেগুলো প্রশ্ন আছে সেখানে যদি কোনো এরকম থাকে, এই ব্যাপারগুলো একটু মোটামুটি খাতায় নোট করে রাখবেন। এক্সাম হলে ঢোকার আগে এই ব্যাপারগুলো দেখে যাবেন, যদি আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করে যদি চলে আসে, যদি লেগে যায় আপনার তো ছক্কা, তাই না? আপনি অনেক মার্ক এগিয়ে যাবেন অন্যদের চেয়ে। সেটের ম্যাথ গুলো শর্টকাট যে করা যায়, যেমন টোটাল ইকুয়াল টু অল সিঙ্গেল প্লাস বোথ নান, এইভাবে করেন না ভাই, এইভাবে করেন না। সেটের অঙ্ক সেগুলোকে হয় ভেন ডায়াগ্রামে করেন অথবা সেটের সূত্র দিয়ে করেন। ঠিক আছে, এটা কোনো যে টোটাল ইকুয়াল টু অল সিঙ্গেল বোথ, এগুলো হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক। এগুলো আপনি প্রিলিমিনারির এক্সামে করতে পারেন, প্রিলিমিনারি এক্সামে কি করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু রিটেনের এক্সামে এগুলো করেন না। এটা হচ্ছে আমার আমার হচ্ছে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বা পরামর্শ থাকবে। ঠিক আছে, যে অল ইকুয়াল টু সিঙ্গেল ইকুয়াল টু প্লাস বোথ নান, এইভাবে না করে আপনি ভেন ডায়াগ্রাম করেন, অথবা ওইভাবে করেন, মানে সূত্র অ্যাপ্লাই করেন। ভেন ডায়াগ্রামে করাটাই সুন্দর হয়। তৌহিদ ভাই বলেছেন যে কোন বইটা ফলো করলে ওভারঅল একটা প্রিপারেশন দাঁড়াবে, আমি আপনাদেরকে শেয়ার করব। একটা প্রশ্ন ছিল যে আপনি যে বললেন যে আর্টস ফ্যাকাল্টির জন্য যে ঘন জ্যামিতির চ্যাপ্টারটা খুব ভালো করে করতে হয় যে বোর্ড বই থেকে, তা এখন মানে বর্তমান যে বোর্ড বই আছে, শুধু বোর্ড বই না, ঘনজ্যামিতি আরো কিছু করতে হবে, এই ব্যাপার সোর্স গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, তা এই ঘন জ্যামিতির বোর্ড বইতে এখন কিছু কিছু চ্যাপ্টার আছে, যেমন প্রিজমের অঙ্ক আছে। এই প্রিজমের অঙ্ক আমরা যখন 9-10-এ পড়তাম তখন ছিল না, এখন আছে। আবার দেখলাম এই আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম ওরা এই প্রিজম রিলেটেড এই যে, তারপর এই যে ঘন জ্যামিতির ওই যে কোয়াড্রিল্যাটারাল যে সমস্ত অঙ্ক, ওই অঙ্কগুলো কোনোদিন পরীক্ষায় দিইনি, কিন্তু বোর্ড বইতে আছে ওই অঙ্কগুলো। যে জিনিসগুলো দিয়েছে, শুনেন, যে জিনিসগুলো দিয়েছে সেগুলো শেষ করবেন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন শেষ করবেন। কিছু বই আছে সেই বইয়ের অধ্যায়ভিত্তিক শেষ করবেন। ওয়েবসাইটে কিছু অঙ্ক আছে সেগুলো শেষ করবেন। এগুলো শেষ করার পরে যদি আপনার কাছে সময় থাকে যে আমি তো সব শেষ করে বসে আছি, এখন আমার কিছুই করার নাই,
তখন আপনি প্রিজমের অঙ্ক করেন, ওইগুলা করতে পারেন। কিন্তু আপনি ওই ওই পর্যন্ত ঘুরিয়ে আসতে আসতে আপনার হয়তো বা এই সময়টা থাকবে না। ঠিক আছে, আপনার প্লেটে যে খাবারটা আছে সেটা আপনাকে শেষ করতে হবে। শেষ করার পরে যদি মনে হয় ওগুলো করা যায়, করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শুধুমাত্র শেষ করাই মূল কথা না, শেষ করার পাশাপাশি কিন্তু আমাদেরকে রিভিশনও দিতে হয়। রিভিশন না দিলে কিন্তু সেটা আয়ত্ত করা কঠিন। হ্যালো জি, ভাইয়া, জি বলেন। আমি প্রশ্ন করছি না। আহ, আপনি যদি সময় পান আমাদের সকলের জন্য ফ্যাকাল্টি বেস ম্যাথের চ্যাপ্টার গুলো যদি আমাদের সাথে শেয়ার করতেন, ইম্পর্টেন্ট, তাহলে মনে হয় একটু আমাদের জন্য আচ্ছা, আমি উপকার এখনই হয়। শেয়ার করছি যেহেতু আপনি বলেছেন। দেখেন, আমাদের এখন তো মানে এফবিএস আর আর্টস ফ্যাকাল্টি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা, মানে আমাদের টার্গেটের ক্ষেত্রে, কারণ হচ্ছে তারাই বেশিরভাগই প্রশ্ন করতেছে। সো যদি আমি বলি এফবিএস এর কথা, তাহলে এফবিএস এর একটা জিনিস আমি এটা আপনি অবশ্যই মানবেন যে ওরা হচ্ছে সেট এবং ভেন ডায়াগ্রাম থেকে প্রচুর অঙ্ক করে। এবং রিসেন্টলি তারা যে প্রশ্নগুলো করতেছে 2019 বা বলেন বা 2021 বা 22 বলেন, তাদের যে প্রশ্নগুলো আপনি যদি যেগুলো পাবেন রিসেন্ট, সেই সবগুলো প্রশ্ন হচ্ছে ওরা ওইখানে প্রচুর অনেক প্রশ্ন আছে সেট ভেন ডায়াগ্রামের প্রশ্ন, যেটা আমরা রিসেন্টলি দেখেছি। সো আপনি সেট এবং ভেন ডায়াগ্রামের প্রশ্নগুলো সলভ করেন। এখন কিভাবে আমি করব? শুরুতেই আপনি ঘাবড়ে যাবেন না। আপনি প্রথমে কি করবেন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে সলভ করবেন। এটা হচ্ছে আপনার প্রথম কথা। আপনি যদি করে থাকেন তাহলে তো ভালো, এই স্টেপ 1 আপনি কমপ্লিট করে ফেলেছেন। তারপরে যদি আপনি স্টেপ 1 কমপ্লিট না করেন তাহলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে সলভ করে ফেলবেন। স্টেপ 2 তে গিয়ে কি করবেন, সেট জিমেট ম্যাথ ক্লাবে যাবেন। ঠিক আছে, জিমেট ম্যাথ ক্লাবে গিয়ে সেট লিখে সার্চ দিবেন, ভেন ডায়াগ্রাম লিখে সার্চ দিবেন, অথবা গুগলে লিখবেন জিমেট ম্যাথ ক্লাব ভেন ডায়াগ্রাম ম্যাথ। ঠিক আছে, এই টাইপের সার্চ দিয়ে আপনি জয়টাই পান। আপনি ধরেন যে 10টা অঙ্ক পেয়েছেন, 10টা অঙ্কই করেন। 5টা অঙ্ক পেয়েছেন, 5টা অঙ্কই করেন। 2টা অঙ্ক আপনি পেয়েছেন, 2টা অঙ্কই করেন। মানে আপনি যা পাবেন তা করেন। আমাদের যে জিনিসটা হয় এই যে এই অল্প অঙ্ক পেলেও আমরা অঙ্কগুলো ঘাবড়ে কি যাই। সলিউশন আকারে পাবো? সলিউশন অবশ্যই আকারে সলিউশন পাবো নাকি আকারে পাবেন, শুধু অবশ্যই প্রশ্ন দিয়ে? সলিউশন আকারে পাবেন, অবশ্যই সলিউশন আকারে পাবেন। এখন আপনি বলতে পারেন যে আমি সলিউশন আকারে পাই নাই, একটা অঙ্কের প্রশ্ন পেয়েছি কিন্তু সলিউশন পাই নাই। তো সেই ক্ষেত্রে আপনি ঘাবড়ানোর কিছু নাই। সেই অঙ্কটাকে টাইপ করে আবার আপনি গুগলে সার্চ দিবেন, দেখবেন অন্য কোনো ওয়েবসাইটে এই অঙ্কটার সমাধান দেয়া আছে। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমার সেকেন্ড ধাপ। প্রথম ধাপ হচ্ছে প্রিভিয়াস এর প্রশ্ন শেষ করব। দ্বিতীয় ধাপ জিমেট ম্যাথ ক্লাবটাকে শেষ করব। তৃতীয় ধাপে যাব আমি টপার.কম অথবা সাওয়াল.কম এ। তো সাওয়াল.কম এ একদম টপিক বেস আছে, টপার.কম এ টপিক বেস থাকার কথা, কিন্তু প্রশ্ন আছে। সো টপার.কম আর সাওয়াল.কমটা যদি আপনি করেন, এই তিনটা মিলে আপনার যে বেসিকটা দাঁড়াবে, সেই বেসিকটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে আপনার। আপনি হয়তোবা মানে যে জিনিসটা হবে সেই জিনিসটা কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে। শুরুর দিকে আপনার যতটুকু নলেজ ছিল, কিন্তু আপনার এই তিনটা ধাপ শেষ করার পরে আপনার অনেকটা ভালো নলেজ হয়ে যাবে সেট ভেন ডায়াগ্রামের উপরে। আর সেট ভেন ডায়াগ্রামের অঙ্কগুলোর যে চ্যাপ্টার গুলো আছে আমাদের বাজারের বইতে, একটু মনে হয় যে অল্প, আর একটু বেশি হলে ভালো হতো। তো তারা তাদের জায়গায় বেস্ট ট্রাই করেছে, সেটা নিয়ে আমি কিছু বলবো না। তো দেখেন, তারপরে এই 3 ধাপ শেষ হয়ে যাওয়ার পরে ওই যে বাজারের যে অধ্যায় ভিত্তিক বইটা আছে, সেই বই থেকে ওই নির্দিষ্ট অধ্যায়টা শেষ করবেন। তার মানে টোটাল 4টা ধাপ আপনি পার হলেন। তো 4টা ধাপ পার হলে আমার মনে হয় যে মোটামুটি একটা প্রিপারেশন আপনার হয়ে যাবে। তারপরে দেখেন প্রবাবিলিটির অঙ্ক। একজন বলেছিলেন যে প্রবাবিলিটির অঙ্ক, এফবিএস এর ক্ষেত্রে প্রবাবিলিটির অঙ্ক প্রচুর আসে। সো প্রবাবিলিটির অঙ্ক দেখেন আমি রেখেছি, এবং দেখেন এখানে কিন্তু আমি 5 স্টার দিয়েছি, 5 স্টার দিয়েছি। সো এটাও আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করবেন, সেম ভাবে জিমেট ম্যাথ ক্লাবের প্রশ্নগুলো দেখবেন, টপার.কম সাওয়াল.কম দেখবেন, এবং এই 3 ধাপ শেষ হওয়ার পরে নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বইটাকে শেষ করবেন। মেন্সুরেশনের অঙ্ক আসে, মেন্সুরেশনের অঙ্কগুলো সেম ভাবে প্রিভিয়াস ইয়ারের দেখবেন। এবং আপনি যদি পারেন একটু ট্রাই করবেন বোর্ড বইটাকে দেখার জন্য। যদিও এফবিএস ফ্যাকাল্টি হচ্ছে বোর্ড বই থেকে প্রশ্ন করে না, তারপরেও আপনি বোর্ড বই থেকে দেখবেন। এতে আপনার কি হবে, বেসিকটা বিল্ড আপ হবে। যদি আনকমন প্রশ্ন আসে সেই ক্ষেত্রে আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে, তারপর জিমেট ম্যাথ ক্লাব দেখবেন, টপার, সাওয়াল, আর ওই যে অধ্যায় ভিত্তিক একটা বই, যে কোনো বই, সেটা হতে পারে আপনার কোনো পছন্দের রাইটারের। ঠিক আছে, তারপরে যে জিনিসটা হচ্ছে প্রফিট এন্ড লস। প্রফিট এন্ড লসের ক্ষেত্রে প্রফিট এন্ড লস জিমেট ম্যাথ ক্লাবে, সরি, এভিএস এর এটাও একটা পছন্দের টপিক, প্রফিট এন্ড লস। সেই জন্য এটাকে আমি 5 স্টার দিয়েছি। এটা আপনি প্রিভিয়াস ইয়ার পড়বেন, জিমেট ম্যাথ ক্লাব পড়বেন, টপার, সাওয়াল পড়বেন, এবং নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক করে করবেন। এইভাবে যদি ধাপে ধাপে আপনি করেন, তাহলে আপনার একটা ওভারঅল একটা সামগ্রিক প্রিপারেশন হবে।
ঠিক আছে। মিক্সচার এন্ড পার্টনারশিপেরটা একটু কম, সবসময় আসে না, এটাও সেম ধাপে করবেন। টাইম, ওয়ার্ক এন্ড ডিস্টেন্স, এটাও আপনি সেম ধাপেই করবেন। এটা আরো কম আসে, 3 স্টার দিয়েছি। সো যেগুলো এখানে দেখেন 5 স্টার আছে, যেরকম পারমিউটেশন কম্বিনেশন, খুবই খুবই ইম্পর্টেন্ট। এইটাকে আপনাকে আবার কি করতে হবে, একটু আগারওয়ালের বইটার যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটাকে শেষ করতে হবে, তারপরে যেতে হবে আপনার জিমেট ম্যাথ ক্লাবে, তারপরে আপনি টপার সাওয়ালে যাবেন, তারপরে আপনি ওই যে নির্দিষ্ট অধ্যায়ভিত্তিক শেষ করবেন। এখন বলতে পারেন প্রিভিয়াস ইয়ার পড়বো না, ওই যে নির্দিষ্ট অধ্যায়ভিত্তিক শেষ করলে প্রিভিয়াস ইয়ার পড়া হয়ে যাবে। ট্রেন তেমন একটা আসে না, সো প্রিভিয়াস ইয়ারটা পড়বেন আর বাজারে একটা অধ্যায়ভিত্তিক বই শেষ করবেন। যদি আপনার মন চায় যে জিমেট ম্যাথ ক্লাব থেকে একটু করার জন্য, পড়তে পারেন, যে জিমেট ম্যাথ ক্লাব থেকে একটু পড়বো, পড়তে পারেন, টপার সাওয়াল থেকে পড়বো, পড়তে পারেন। যেহেতু আহ উম, গুরুত্ব কম, সেজন্য আমি হচ্ছে এত দেই নাই। আর অ্যালজেব্রা, ট্রাগোনোমেট্রি, এইগুলো বোর্ড বই থেকে পড়বেন। বোর্ড বই থেকে পড়ার পরে প্রিভিয়াস এর প্রশ্ন দেখবেন, তারপরে গিয়ে ওয়েবসাইট গুলো দেখবেন। দেখেন এই জিনিসগুলো করতে করতে তো আপনার সময় চলে যাবে। সো এখানে বেশ কয়েকটা টপিক আছে, অনেকগুলো টপিক নাই, কিন্তু বেশ কয়েকটা টপিক আছে। সো এই টপিকগুলো তো দেখতেই হবে। এছাড়া আপনি যে জিনিসগুলো করবেন সেটা হচ্ছে যে 2017 থেকে 2022 পর্যন্ত এভিএস এর নিয়ে সকল প্রশ্ন আপনি পাবেন। যেরকম রিসেন্ট প্রকাশনী নামে একটা প্রকাশনী আছে, সেখানে হয়তো বা বইটই এটি করে, বা অনেকেই হচ্ছে পিডিএফ শেয়ার করে এফবিএস এর। ঠিক আছে, আপনি যদি এফবিএস এইভাবে যদি লেখেন, এফবিএস রিটেন ম্যাথ, এইভাবে লিখেও যদি আপনি হচ্ছে ফেসবুকে সার্চ দেন, দেখবেন যে কোনো না কোনো গ্রুপের মাঝে এবিএস রিটেন ম্যাথের কোনো পিডিএফ শেয়ার করা আছে। সো আপনি 2017 থেকে 2022 সাল পর্যন্ত প্রশ্নগুলো সলভ করে ফেলবেন। এবং প্রশ্ন সলভ করতে গিয়ে যদি আপনি কোন টপিকে আটকে যাচ্ছেন, যে বারবার আপনি প্রফিট এন্ড লস অথবা বারবার প্রবাবিলিটিতে আটকে যাচ্ছেন, তখন সেই টপিকের বেসিক শেষ পড়ে তারপর অধ্যায় শেষ করতে হবে। বেসিক কিরকম, যে সূত্রগুলা কি আছে, সেগুলোর একদম প্রিলিমিনারি অঙ্কগুলো কিরকম হয়, এইভাবে করে করে শেষ করতে হবে। আর এইভাবে অধ্যায় শেষ করার জন্য হিউজ প্র্যাকটিসের জন্য কোন বইটা আছে, আগারওয়াল। ঠিক আছে, আগারওয়ালতে হিউজ থাকে, মানে 200-300 করে অঙ্ক থাকে। সো একটা টপিকের উপরে যদি 300 অঙ্ক আপনি করেন, তাহলে ওই টপিক একদম আপনার হচ্ছে মানে দুর্বলতা কাটতে বাধ্য। এটা হচ্ছে গিয়ে এফবিএস এর কথা। আবার সিনিয়র অফিসারের ক্ষেত্রে শোনা যাচ্ছে যে আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করেছে, যদিও আমি জানি না, ফেসবুকে এরকম কথাবার্তা দেখি। তো দেখেন, আর্টস ফ্যাকাল্টি যদি এরকম প্রশ্ন করেই থাকে, যদি আপনার মনে হয় যে সেটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করতেছে, তাহলে কি করতে হবে, আপনাকে মেনসুরেশনকে গুরুত্ব দিতে হবে, জিওমেট্রিকে গুরুত্ব দিতে হবে, অ্যালজেব্রাকে গুরুত্ব দিতে হবে, নাম্বার সিস্টেমকে গুরুত্ব দিতে হবে। এখন মেনসুরেশন পড়বেন কই থেকে, বিগত সাল থেকে না, প্রথমেই আপনাকে বোর্ড বই দেখতে হবে। জিওমেট্রি প্রথমেই বোর্ড বই দেখতে হবে, অ্যালজেব্রা প্রথমেই বোর্ড বই দেখতে হবে। বোর্ড বই শেষ হয়েছে, তারপরে আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখবেন। তারপরে এগুলো শেষ হচ্ছে, sawal.com, topper.com দেখবেন প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, তারপরে এই 3 ধাপ শেষ হওয়ার পরে বাজারের অধ্যায় ভিত্তিক একটা বই থেকে আপনি নির্দিষ্ট অধ্যায়কে শেষ করে ফেলবেন। ঠিক আছে, সেম পার্সেন্টেজের ক্ষেত্রে আপনি প্রথমে প্রিভিয়াস পড়বেন, তারপরে টপার সাওয়াল পড়বেন, তারপরে এই 2 ধাপ শেষ হওয়ার পরে নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বইটা শেষ করবেন। প্রফিট এন্ড লস এর ক্ষেত্রেও তাই, টাইম, ওয়ার্ক এন্ড ডিস্টেন্সের ক্ষেত্রেও সেম প্যাটার্ন ফলো করেছি। প্রবাবিলিটির ক্ষেত্রে আবার ভিন্ন কথা। প্রবাবিলিটির ক্ষেত্রে ভিন্ন কথা না, একই কথা। প্রবাবিলিটির ক্ষেত্রে topper.com, sawal.com করবেন। যদি আপনার মনে হয় যে আমার আরো পড়া প্রয়োজন, এইগুলো আমি পড়ে ফেলেছি, আমার আরো প্র্যাকটিস করা প্রয়োজন, তাহলে বলবো আগারওয়াল থেকেও আপনি দেখতে পারেন। ঠিক আছে। আর মেনসুরেশনের যে আমি কথা বলেছি বা জিওমেট্রির কথা বলছি, এখানে কিন্তু ঘন জিওমেট্রির কথা ইনক্লুডেড আছে, যে 3D জিওমেট্রি, যেগুলো হচ্ছে আপনার গোলক, হ্যাঁ, স্পেয়ার, হেমিস্ফেয়ার, তো তারপরে হচ্ছে আপনার যে ঘন যে ব্যাপারগুলো আছে, সেই ব্যাপারগুলো, সিলিন্ডার, এই ব্যাপারগুলো ওইটাতে এই অঙ্কগুলো আসে, আর্টস ফ্যাকাল্টি দেয়। তারপর ট্রাইগোনোমেট্রি নিয়েও প্রশ্ন আসে। ট্রাইগোনোমেট্রি মূলত হচ্ছে বোর্ড বই বেস হয়। সো বোর্ড বই শেষ করবেন, তারপর প্রিভিয়াস এর প্রশ্ন দেখবেন, topper.com, sawal.com এ যদি পান করে ফেলবেন, এবং এই 3 ধাপ শেষ করার পর অধ্যায় ভিত্তিক যদি থাকে তাহলে ওই অধ্যায় ভিত্তিক দেখবেন। আর সাইড ব্যান্ড ডায়াগ্রাম, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আর্টস ফ্যাকাল্টির একটা পছন্দের টপিক। এটা আপনি প্রিভিয়াস এর প্রশ্নগুলো দেখবেন, topper.com, sawal.com দেখবেন, আর এই 2 ধাপ শেষ করার পরে অধ্যায় ভিত্তিক শেষ করবেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কথা। এছাড়া আপনি ওই যে বরাবরের মতো এফবিএস এর কথা যদি বলেছি, আর্টস ফ্যাকাল্টি দেখবেন, 2017 থেকে 2022 সালের সকল প্রশ্ন দেখবেন। আর প্রশ্ন সলভ করতে গিয়ে কোনো টপিকে আটকে গেলে সেই টপিকের বেসিক পড়ে অধ্যায় শেষ করতে হবে। বেসিক কোথায় পাবেন,
প্রত্যেক বইয়ের দেখবেন শুরুতে কিছু সূত্র কথা বলা থাকে, কিছু সিম্পল রুলস বলা থাকে। এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, আগারওয়ালের যদি একটা চ্যাপ্টার শেষ করতে পারেন, আপনি কি করতে পারেন, এই টপিকটা মোটামুটি ভাবে আপনি কভার করে ফেলতে পারবেন, আপনার প্রবলেম গুলো কভার করে ফেলতে পারবেন। এখন বলতে পারেন যে আমার তো এফবিএস এর সামনে নাই, আমার আর্টস ফ্যাকাল্টির সামনে নাই, অ্যাজ ইউজুয়াল আমি ম্যাথের জন্য ভালো করব কিভাবে? তো সেক্ষেত্রে আমি বলবো যে ওভারঅল প্রিপারেশন যদি আপনি করতে চান, প্রথমে আপনাকে ফ্যাকাল্টি বাদ দিয়ে অধ্যায় ভিত্তিক প্রশ্ন করতে হবে। সকল অধ্যায় করতে হবে। বাজারের যে বইগুলো আছে, যে বইগুলো অধ্যায় ভিত্তিক, সেই একটা বই থেকে আপনি কি করবেন, সকল অধ্যায় শেষ করবেন। সেটা হোক ট্রেন, হোক টাইম এন্ড ডিস্টেন্স, হোক প্রবাবিলিটি। এই প্রথম ধাপ যখন আপনার শেষ হয়ে যাবে, তখন আপনি যাবেন দ্বিতীয় ধাপে গিয়ে আপনাকে কি করতে হবে, বিগত সালের সকল ব্যাংক ভিত্তিক প্রশ্ন সমাধান করতে হবে, মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এবং আপনি যখন বই নিবেন, তখন সবচেয়ে রিসেন্ট যেটা প্রকাশিত হয়েছে, সর্বশেষ প্রকাশিত, মানে গত সপ্তাহে প্রকাশিত হয়েছে একটা বই, অথবা গত মাসে একটা প্রকাশিত হয়েছে বই, সেই বইটাকে আপনি নেওয়ার ট্রাই করবেন, কারণ সেখানে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে রিসেন্টের। এইগুলো করবেন। এবং 1 এবং 2 নং যখন আপনার শেষ হয়ে যাবে, তখন কি করবেন, যে আপনি দেখবেন যে আপনি কোন টপিকের অঙ্ক সমাধান করতে বেশি প্রবলেম ফেস করেছেন। যে আমার প্রফিট এন্ড লসে খুব ঝামেলা হচ্ছে, বা আমার আর্টস ফ্যাকাল্টিতে খুব আমার হচ্ছে ট্রাইগোনোমেট্রিতে খুব ঝামেলা হচ্ছে, বা আমার এই টপিকে খুব ঝামেলা হচ্ছে, টাইম এন্ড ওয়ার্কে খুব ঝামেলা হচ্ছে। তখন আপনি এই 3টা ওয়েবসাইট দেখতে পারেন। মূলত আমি বলবো যে টপার আর সাওয়াল যদি দেখেন তাহলে হবে, আগারওয়াল দেখতে পারেন। ঠিক আছে, জিমেট ম্যাথ ক্লাবে হয়তো বা এত যদি পান ফাইন, যদি না পান আগারওয়াল দেখতে পারেন। এই হচ্ছে গিয়ে আজকের ম্যাথ সংক্রান্ত নির্দেশনা। আমি একটু কমেন্ট পড়বো, আপনাদের কমেন্ট আছে। ভাইয়া, হ্যাঁ জি, ভাইয়া, হ্যালো জি বলেন। ভাইয়া, আমি তো রিসেন্ট রিটেন পরীক্ষা দিছি ব্যাংকের, কিন্তু ম্যাথ মানে করতে গিয়া ম্যাথটা ধরতে সময় লাগতেছে। ধরুন আমি এই ম্যাথটা এরকম হবে, কিন্তু ওইটার টাইম নিতে নেওয়া উচিত 5 মিনিট, কিন্তু সেটা ধরতে আমার আরো 2 মিনিট বেশি লাগতেছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? এটার জন্য আপনাকে ভেরিয়াস টাইপের প্রশ্ন দেখতে হবে। দেখেন, জিমেট ম্যাথ ক্লাবে ঢুকেছেন, আবার হচ্ছে আপনি টপারে ঢুকেছেন, আবার আপনি সাওয়ালে ঢুকেছেন, দেখবেন যে এক একটা ওয়েবসাইটে এক এক প্যাটার্নের অঙ্ক, কিন্তু হয়তোবা তাদের যে সূত্রগুলো ইউজ হয়েছে সেই ক্যাটাগরি একটা, কিন্তু প্রশ্নের ধরন ভিন্ন। তখন আপনাকে ভিন্নভাবে ভাবাতে করবে। আমাদের যে জিনিসটা হয়, সবাই বলে যে ভাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়ো, আর সেই জন্য আপনাকে ওই যে টপার.com, সাওয়াল.com পাবেন। সাওয়াল.com মিনিমাম আপনি 50টা প্রশ্ন পাবেন একটা টপিকের উপরে, বা আরো বেশি পেতে পারেন। এখন আপনি যখন প্রবাবিলিটির উপরে অনেক বেশি প্রশ্ন দেখবেন, তখন আপনার ধরতে সহজ হবে। যেই টপিকটার কথা আপনি বলেছেন যে আপনার ধরতে কষ্ট হয়েছে, আপনি নিজে প্রশ্ন করে দেখেন যে ওই টপিকের উপরে আপনি কতটা প্রশ্ন সলভ করেছেন, আর প্রফিট এন্ড লস বা অন্যান্য ক্যাটাগরির উপরে আপনি কতগুলো অঙ্ক করেছেন আপনার লাইফে। দেখবেন যে অন্য টপিকে উপরে আপনি বেশি অঙ্ক করেছেন, ওই টপিকের উপরে আপনার লেকিংস আছে, বা আপনি ভেরিয়াস টাইপের অঙ্কগুলো কম করেছেন। সেই জন্য আমি বলবো প্রিভিয়াস ইয়ার শেষ হলে আপনি ভেরিয়াস টাইপের অঙ্কগুলো করেন। আমরা এই জিনিসগুলো করি না, প্রিভিয়াস ইয়ার অঙ্ক শেষ হয়ে গেলে আমরা চুপ করে বসে থাকি। ঠিক আছে, আবার বাজারের অধ্যায়ভিত্তিক বইগুলো পড়ি। হ্যাঁ, অধ্যায়ভিত্তিক বইগুলো যদি দেখেন, বেশিরভাগই দেখবেন ওখানে 70% হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিয়ে সাজানো। নতুন যে ভেরিয়াস টাইপের টপিক আছে, সেই ব্যাপারগুলো হয়তো বা কম। ঠিক আছে, তো ওইগুলো গুরুত্বপূর্ণ, ওই বইগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আপনাকে আপনার ব্যাপারটা বুঝতে হবে। একটা নির্দিষ্ট টপিক আমি বুঝি না, প্রবাবিলিটির অঙ্ক আমার একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাকে প্রবাবিলিটির প্রচুর অঙ্ক করতে হবে, তাই না? আপনি যদি দেখেন বিভিন্ন বইতে যে প্রবাবিলিটির অঙ্ক অনেক কম, দেখা যায় যে 25টা বা 17টা অঙ্ক এরকম থাকে, হয়তো বা বেশি আছে। আমার হয়তো বা জানায় ভুল থাকতে পারে, এটা আপনাদের বিবেচনা, আপনারা বলতে পারবেন যে কোনটাতে কম আছে, কোনটাতে বেশি আছে। সো আশা করি আপনার এই প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আমি একটু কমেন্ট দেখবো। রিয়াদ ইলেকট্রন বলেছেন ভাই সোর্সগুলো গ্রুপে শেয়ার করে দিয়েন। হ্যাঁ, এই সোর্সগুলো টপার.com আপনি জাস্ট হচ্ছে আমি এটা শেয়ার করে দেবো, পিডিএফ শেয়ার করে দেবো। তারপরে হচ্ছে চাঁদের বুড়ো বলেছেন প্রত্যেক চ্যাপ্টার তো অনেক অঙ্ক, কনফিউজ হয়েছে। আপনি তো এত চ্যাপ্টার করবেন না, আপনার সামনে 15 দিন আছে, আপনি শুধুমাত্র কি করবেন, যে নির্দিষ্ট চ্যাপ্টার গুলো করবেন এবং ধাপে ধাপে শেষ করবেন। প্রথম ধাপ শেষ হলে তো আপনি দ্বিতীয় ধাপে যাবেন। ঠিক আছে, এইভাবে ধাপে ধাপে আপনাকে শেষ করতে হবে।
ওকে, তাসলিমা রিমি বলেছেন ভাইয়া ম্যাথ এর লাস্ট যদি 25 √3 এমন হয় তাহলে এখানে কি আনস লিখে দিলে হবে? এখানে অনেকে 25 √3 দেয়, আবার অনেকে √3 কে করে ফেলে, √3 এর মান হয়তো বা 1.73। সো এই √3 এর মান 1.73 এইভাবে দিয়ে দিলে আপনি দিয়ে দিতে পারেন, আবার 25 √3 দিতে পারেন। তবে আমি বলবো যে √3 এর মান জানি, √2 এর মান হচ্ছে 1.41 আর √3 এর মান হচ্ছে 1.73। সো এই জিনিসগুলো একটু যদি আপনি মুখস্থ করেন, আমি বলবো যে আমি একটু ভাঙায় দিয়ে আসেন, অল্পই তো, একেবারে বেশি সময় লাগবে না। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আপনাদের সাথে পুনরায় কথা হবে। আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত। সবাইকে শুভরাত্রি।